সময় যত গড়াচ্ছে ততই উত্তপ্ত হয়ে উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে শক্ত অবস্থান নিয়েছে ছাত্রলীগ। অন্যদিকে 15 জুলাই শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় কোটা সংস্কারের দাবিতে থাকা শিক্ষার্থীরা। উভয় পক্ষকেই লাঠিসোঁটা, রড ও স্টিলের পাইপ নিয়ে মহড়া দিতে দেখা গেছে। 16 জুলাই দুপুর 1:30টায় রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করার কথা থাকলেও 3টা নাগাদ কর্মসূচি শুরু করে ছাত্রলীগ। এ সময় ঢাকা উত্তর, দক্ষিণ, বাংলা কলেজ, তিতুমীর কলেজ সহ বিভিন্ন ইউনিট থেকে জড়ো হতে থাকে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল নিয়ে আসার সময় অনেকের হাতে ছিল লাঠি ও মাথায় ছিল হেলমেট। ক্যাম্পাসে শৃঙ্খলা ফেরাতে ও পড়াশোনার পরিবেশ নিশ্চিতে আন্দোলনকারীদের রাজনৈতিকভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, এই বাংলাদেশে কোনোভাবেই রাজাকারদের হম্বিতম্বি আস্ফলনকে বাংলাদেশ ছাত্রলীগ কেন বাংলাদেশের সচেতন তরুণ সমাজ গ্রহণ করবে না, সহ্য করবে না। আমরা স্পষ্টত বলতে চাই, জানাতে চাই, গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে আন্দোলনের নাম করে নৈরাজ্যকারীরা, সংঘাত সৃষ্টিকারীরা যেভাবে হামলা করেছে আমরা কিন্তু গতকালকে দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দলে দলে বের হয়ে এসে তাদেরকে প্রতিহত করেছে এবং তাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসে শিক্ষার্থীদের রক্ষার জন্য পাশে দাঁড়িয়েছে এবং তাদেরকে সহযোগিতা করেছে। আমরা বলতে চাই, আমরা কোনো প্রকার কনফ্রন্টেশনে যেতে চাই না। আমরা কোলাবোরেশনের মাধ্যমে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে চাই। আমরা চাই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হওয়ার দিকে এগিয়ে চলছে সেই ধারা অব্যাহত থাকুক, বাংলাদেশের সুন্দর সাবলীল অগ্রযাত্রা অব্যাহত থাকুক। এই বাংলাদেশে শান্তির পরিবেশকে অশান্ত কার্যকলাপের মধ্য দিয়ে যারা বিনষ্ট করতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আমরা সতর্ক বার্তা দিতে চাই যে আপনাদের এই কার্যক্রম বাংলাদেশ মেনে নেবে না, বাঙালি কখনোই মেনে নেবে না, সচেতন তরুণ সমাজ মেনে নেবে না। এদিকে দুপুর 3টায় প্রথমে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হয় কোটা সংস্কারের দাবিতে থাকা শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে গিয়ে অবস্থান নেয় তারা। পরে ঢাকা মেডিকেল কলেজ, দোয়েল চত্বর ও সূর্য সেন হলের সবগুলো রাস্তা দখলে নেন তারা। এখন পর্যন্ত স্পষ্ট কোনো কর্মসূচি ঘোষণা না করলেও সামনে আন্দোলনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। কিভাবে নৃশংসভাবে হামলা করা হয়েছে এবং কারা করেছে? আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রলীগ করে তারা করেছে এবং তারা নিজেরা শক্তি বৃদ্ধি করার জন্য বাইরে থেকে বাস নিয়ে টোকাই এনেছে। আজকেও কিন্তু তারা টোকাই এনেছে। তাদের টোকাই আনার উদ্দেশ্য কি? তাদের টোকাই আনার উদ্দেশ্য কিন্তু কোনো সাংগঠনিক কর্মকাণ্ড করা না। তাদের টোকাই ভাড়া করে আনার উদ্দেশ্য হলো আমাদের সাথে সংঘাত করা, সাধারণ শিক্ষার্থীকে মারপিট করা। একজন সমন্বয়ক নিহত হয়েছে ছাত্রলীগের হামলায়। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা অবশ্যই এখানে বসে থাকবো না। তারা আমাদেরকে হামলা করেছে, আমাদের নামে পুলিশ বাদী হয়ে মামলা দিয়েছে। তো আমরা অবশ্যই কর্মসূচি কঠোর থেকে কঠোরতর করব, এটাই স্বাভাবিক। কোটা আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে রাজপথে নেমেছে স্কুল কলেজের শিক্ষার্থীরাও। বিভিন্ন সড়ক মহাসড়ক দখল করে কোটার পক্ষে স্লোগান দিচ্ছেন তারা।